যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটা দাবি করে ইরানের যে কোনো প্রতিশোধের জবাব সর্বোচ্চ শক্তির সাথে প্রতিহতের ঘোষণা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান শান্তি না চাইলে আরও হামলা চলবে। হোয়াইট হাউসে ফিরে আসার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে জাহির করেছিলেন শান্তির দূত হিসেবে। বুলি ছাড়ছিলেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেই সমাধানের অংশ কষবেন ইউক্রেন, রাশিয়া ও গাজা ইসরায়েলের যুদ্ধ বন্ধে। তবে বিগত 10 দিন ধরে চলমান ইরান ইসরায়েলের সংঘাতে যেন নাটকেও মোড় দিলেন ট্রাম্প। ইতি না টেনে বরং সংঘর্ষের উত্তেজনা বাড়িয়ে দিলেন তিনি। শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলছে, ইরানের শাসন ব্যবস্থা কিংবা সরকার পরিবর্তনের লক্ষ্যে এ হামলা করা হয়নি, বরং মূল লক্ষ্য পরমাণু স্থাপনা। ইরানের 3টি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন আজ তাদের জন্য দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। ইরানের যে কোনো প্রতিশোধের জবাব সর্বোচ্চ শক্তির সাথে প্রতিহত করা হবে। অপারেশন মিডনাইট হ্যামার নামে পরিচালিত অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র বলছে, এতে ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনার। B-2 বোমারু বিমান স্থানীয় সময় শুক্রবার উড্ডয়ন করে। 18 ঘণ্টা পর নির্ধারিত লক্ষ্যে পৌঁছে হামলা চালায় বিশেষ এ বিমান। এ সময় ইরানের প্রতিরক্ষা বাহিনী থেকে কোনো গুলি ছোড়া হয়নি। এর আগে হামলার পর স্থানীয় সময় শনিবার রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। এ সময় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চালানো এই হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করেন ট্রাম্প। পাশাপাশি জানান, ইসরায়েলের সাথে সমন্বয় করেই এই হামলা চালানো হয়েছে।